আমার মনে হয় বুটের হালুয়া পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। আমার তো এই বুটের হালুয়া খেতে দারুণ লাগে। আজকে সহজ রেসিপিতে বুটের হালুয়া তৈরি করে দেখাচ্ছি। আশা করি সবার ভালো লাগবে। তো বুটের হালুয়া তৈরি করার জন্য প্রথমে এখানে আমি আধা কেজি বুটের ডাল নিয়েছি। তো ডালটাকে আমি সারা রাত পানিতে ভিজিয়ে রাখবো। 10 ঘন্টা পর ডালটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এখন বুটের ডালটাকে খুব ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেব। এর জন্য এখানে আমি 1 কেজি গরুর দুধ দেব। বলক চলে আসলে লো হিটে ঢেকে ডালটা সিদ্ধ করে নেব। তো ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। যারা শিলপাটায় বাটবেন তারা দুধটা পুরোপুরি শুকিয়ে নেবেন। আমি ব্লেন্ড করব, তাই এই অবস্থাতেই নামিয়ে নেব, পুরোপুরি দুধটা শুকাবো না। ঠান্ডা হয়ে আসলে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। অবশ্যই খুব ভালো করে ব্লেন্ড করতে হবে যাতে কোনো দানা না থাকে। এখন একটি প্যানের মধ্যে সামান্য ঘি দিয়ে দিচ্ছি কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম ও কাঠবাদাম কুচি। এখানে আমি হালকা ভেজে বাদাম ও কিশমিশ তুলে নেব। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঘি। গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, লং, এলাচ, দারচিনি। যারা হালুয়াতে গরম মশলা পছন্দ করেন না তারা এটা অ্যাভয়েড করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা বুটের ডালটা। ঘিয়ের সাথে মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিট রান্না করব। আপনারা চাইলে ঘি এবং তেল দুইটা মিলিয়ে ব্যবহার করতে পারেন, তবে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো এখানে অ্যাড করবেন। 500 গ্রাম ডালের জন্য এখানে আমি 250 গ্রাম চিনি দিচ্ছি। চিনি থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে। হালুয়ার মধ্যে সুন্দর একটা কালার আনার জন্য এখানে আমি সামান্য জর্দার রং দিচ্ছি। জর্দার রংটা সামান্য পানির মধ্যে মিশিয়ে দিয়ে দিচ্ছি, তবে এটা অপশনাল। এখন মিডিয়াম থেকে লো হিটে রান্না করতে থাকবো এবং অনবরত নাড়তে থাকবো। এখানে নাড়ানো থামানো যাবে না, না হলে কিন্তু তলায় লেগে যাবে। যখন একটু ঘন হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দেব 1/3 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে টেস্টটা খুব ভালো আসে। আমার পাত্রটা ছোট হয়ে গেছে, চেষ্টা করবেন হালুয়া রান্নাতে পাত্রটা একটু বড় নেওয়ার, এতে নাড়তে চাড়তে সুবিধা হবে। তো এভাবে রান্না করতে থাকবো এবং অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত পানিটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। এই কাজটা একটু সময় ও ধৈর্য নিয়ে করতে হবে। হালুয়াটা নামানোর 5 মিনিট আগে এখানে আমি সামান্য ঘি দেব, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে হালুয়ার মধ্যে। তো এই পর্যায়ে কিন্তু পানিটা পুরোপুরি টেনে গেছে এবং পাত্রের গা থেকে উঠে আসছে। এই পর্যায়ে হালুয়াটা নামিয়ে নেব। আমি বরফি করব, তাই এখানে একটি বোর্ডের মধ্যে সামান্য ঘি ব্রাশ করে এভাবে স্কোয়ার শেপ দেব। এটা হালকা গরম অবস্থাতেই করতে হবে। এখন ঘিয়ে ভেজে রাখা কিশমিশ এবং বাদামগুলো উপরে দিয়ে হাত দিয়ে চেপে চেপে এভাবে সেট করে নেব। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে আসবে তখন একটি ছুরির সাহায্যে এইভাবে স্কয়ার করে কেটে নেব। তো তৈরি হয়ে গেল খুবই মজার এই বুটের হালুয়াটি। আলহামদুলিল্লাহ, এটা খেতে খুবই মজার ছিল। বাসায় অবশ্যই রেসিপি ফলো করে একবার ট্রাই করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।